হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই তো আমার এই লুকটার ফেস মেকআপ অ্যান্ড আই মেকআপ আগেই দেখে নিয়েছো। তো তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল লিপস্টিকটা দেখবো, তো সেই কারণে আজকে আমি লিপস্টিকের টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে লিপ লাইনটা ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে ডার্ক ব্রাউনের বদলে চকলেট কালারও ইউজ করতে পারো, বা যে কোনো ধরনের ডার্ক কালার ইউজ করতে পারো। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না যে লিপ লাইন ড্রয়ের মাধ্যমেই কিন্তু আমরা ছোট ঠোঁটকে বড় এবং বড় ঠোঁটকে ছোট করতে পারি। তো যারা এগুলো জানো না, তারা যদি হাতে ধরে আমাদের কাছে এই জিনিসগুলো শিখতে চাও, তাহলে অবশ্যই আমার নেক্সট ব্রাইডাল ব্যাচে জয়েন করতে পারো। এখানে আমি হাতে ধরে আমার প্রোডাক্ট দিয়ে সব কাজ স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে শেখাই। তো তোমরা যদি কেউ চাও, অবশ্যই আমার নেক্সট ব্যাচে জয়েন করতে পারো। আর দেখো, আমি লাইনটা ড্র করার পরে একটা লাইট পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি, একদম নিউড শেডের ওপরে। তো সেই লিপস্টিকটাকে আমি অল ওভার ঠোঁটে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে পিঙ্ক কালারের বদলে অন্য কোনো নিউড শেডও ইউজ করতে পারো, নিউড ব্রাউন শেড বা অন্য কোনো তোমাদের পছন্দ মতো লাইট কালার ইউজ করতে পারো। আর হ্যাঁ, দেখো, আমি ডাইরেক্ট লিপস্টিকটার যে ব্রাশটা থাকে সেটা দিয়ে লিপস্টিকটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু অন্য ব্রাশ দিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, মানে লিপ লাইনার বা লিপস্টিকের যে তুলিগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। দেখো, লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি লিপ ব্রাশ দিয়ে কিন্তু দুটো লাইনকে ভালোভাবে স্মাজ করে দিচ্ছি। তো এই দুটো লাইনকে কিন্তু খুব ভালোভাবে স্মাজ করতেই হবে, না হলে কিন্তু লিপস্টিকটা একদম ভালো লাগবে না। তো দেখো, আমি স্মাজ করে দিয়েছি। আর এই যে এটাই ছিল লিপস্টিকের ফাইনাল টাচ। তো তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো, আর তোমরা কিছু শিখতে পারলে কি না।